আমি আমার বক্তৃতায় পরিষ্কার বলেছি, গত 16 বছরে আমরা সবচাইতে বেশি রক্ত দিয়েছি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 21 মাস গৃহবন্দী ছিলেন এবং গৃহবন্দী অবস্থায় তার ইন্তেকাল হয়। শাপলা চত্বরের রক্ত আমরা দিয়েছি। আমার ছাত্রের, আমার সন্তানের বুকে 2.5 লক্ষ বুলেট বিদ্ধ হয়েছে। 21-এ রক্ত আমরা দিয়েছি। বিবারিয়ায় 16 জন শহীদ হয়েছে। হাটাজারিতে 4 জন শহীদ হয়েছে। সারা বাংলাদেশে আমার ছাত্র, আমার ভাই, আমার মুসল্লিরা শহীদ হয়েছে। রক্ত 16 বছর আমরা দিয়েছি। আমাদেরকে বাগানের কর্মচারী, বাগানের মালি বানিয়েছে, আর 16 দিন আন্দোলন করে তারা নাকি মালিক হয়ে গেছে। ইতিহাস না জানলে তোমরা বুঝতে পারবে না এই ভূখণ্ড পেয়েছে ইসলামের কারণে। যুক্তি চাও? না হলে এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান 2000 কিলোমিটার ব্যবধানে দুইটা রাষ্ট্র এক কেমনে হইল? যদি ভাষার কারণে আমরা এই ভূখণ্ড পেতাম, তাহলে আমাদের ভাষা মিলে ক্যালকাটার সঙ্গে, আমাদের ভাষা মিলে আসাম ত্রিপুরার সঙ্গে। ভাষার কারণে ভূখণ্ড পেলে আমরা থাকতাম আসামের সঙ্গে, না হয় কলিকাতার সঙ্গে। আসামের সঙ্গ হয়ে কিংবা কলিকাতার সঙ্গ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। যদি দিল্লির অধীনস্থ থাকতাম তো 71 হতো না, আমরা স্বাধীন ভূখণ্ড কোনোদিন পেতাম না। ইসলামের নামে দুইটা ভূখণ্ডকে একসাথে করা হয়েছে, ব্যবধান 2000 কিলোমিটার। পরবর্তীতে 71-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূখণ্ড পেয়েছি। আমি প্রায় বলি, কেউ যদি শুধু বাবার নাম জপে, দাদার নাম না জপে, নিজে তো জারজ হবে না, তবে বাবাকে জারজ হওয়া থেকে রক্ষা করতে পারবে না। শুধু 71 যারা বলে তাদের বাবারা জারজ, এগুলো 47-এর কথা বলে না। অথচ 47-এ আমি ভূখণ্ড পেয়েছি ইসলামের নামে। ইসলামের নামে ভূখণ্ড না পেলে 71-এ আমি এই ভূখণ্ডকে স্বাধীন করতে পারতাম না। 47-এ ভূখণ্ড পেয়েছি, 71-এ যুদ্ধ করে দাদাকে তো ভুলে যাওয়া যাবে না। আরো প্রমাণ চাও? 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশিরা, বাঙালিরা, বাংলাদেশি আলেমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে। 52-এর ভাষা আন্দোলন, 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। আমি তো বলি, যুবকদের বলি, 71-এ যারা যুদ্ধ করেছে, আমার মুসলমান ভাইয়েরা, আমার দামাল সন্তানেরা, হোক কারো আমল কম, কারো আমল বেশি, যাই হোক না কেন, যারাই যুদ্ধ করেছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে যুদ্ধ করেছে। 71-এর আগে যেই নেতাই বক্তৃতা করেছে, বিসমিল্লাহ বলে বক্তৃতা করেছে, বক্তৃতা শেষ করেছে ইনশাআল্লাহ বলে বক্তৃতা শেষ করেছে। যেই রাষ্ট্রের মুক্তিযুদ্ধ করেছে মুসলমানরা, যেই রাষ্ট্রের মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে এর 99% মুসলমানেরা, সেই রাষ্ট্রের যখন সংবিধান প্রণয়ন হবে, ধর্মহীনতা কিভাবে আসবে? 72-এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এনে এদেশের মুসলমানের উপরে সবচাইতে বড় জুলুম করা হয়েছে। এখন রাষ্ট্র স্বাধীন, আমরাও স্বাধীন। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের এই সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না। আমার একটা আরো 2টা দাবি আমি দিয়ে এসেছি তাদেরকে। কি দাবি? সংবিধানের কোন জায়গায় একথা থাকতে হবে। কি থাকতে হবে? কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য নয়। সংবিধান হোক, আইন হোক, কোন ধারা যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক হয়, সেটা গ্রহণযোগ্য হবে না। বলবেন হুজুর আপনি দিয়ে আসছেন, এটা হয়ে যাবে? আমি বলেছি এটা আমি দিয়ে যাচ্ছি এমন না, 16 কোটি জনতা আমার হাত দিয়ে দিচ্ছে। বললেন হুজুর এটা কিভাবে সম্ভব? আমি বলি আপনারা রাজনৈতিক দলের ইশতেহারগুলো দেখেন না? প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে যখন ইশতেহার ঘোষণা করে, জাতির কাছে ভোট ভিক্ষা চায়, তখন তারা একটা কথা বলে যে ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কিছুই করব না। কথা ঠিক না বেঠিক? তাহলে এই কথা আমার একার নয়, এই কথা সব রাজনৈতিক দলের। তারা মুনাফিক হতে পারে, আমরা মুনাফিক নই। তারা যে কথা মুখে বলে, এই কথা
দেশের 16 কোটি মুসলমানের কথা এই সংবিধানের কোথায় কি থাকবে আমরা জানি না, জানতে চাই না। একটা ধারা থাকবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকলে সেটা গ্রহণযোগ্য নয়। এই ধারা যদি থাকে, তোমরা চুপিসারে যেই ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। সময় কম, আমি 5 নাম্বার বলেছি। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা সময় কটূক্তি করা হয়। আমি বলেছি এই কথা সংবিধানে থাকবে যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হলে এটা সর্বোচ্চ অপরাধ হবে। আমাকে বলে, হুজুর এটা আমরা বিশ্বাস করি, থাকার দরকার কি? আমি বলেছি তো যেটা বিশ্বাস করেন সেটাই তো থাকবে, যেটা বিশ্বাস করেন সেটাই তো থাকবে। কেন থাকবে না? বাংলাদেশে গত সরকার যদি তার নেতার কটূক্তি ঠেকাবার জন্যে 9 বৎসরের শাস্তির ব্যবস্থা করতে পারে, তাহলে আকায়ে মদিনা মুহাম্মদ আরাবির কটূক্তি ঠেকানোর জন্য কেন শাস্তির বিধান হবে না? তারা বলবে যে কেউ মনে করতে পারে ইউরোপ আমেরিকা গ্রহণ করবে না। আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, আমি যুবকদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, পৃথিবীর নানা সংবিধানে নানা ব্যক্তির সম্মান এবং মর্যাদা রক্ষা করবার জন্য আইন করা হয়েছে। পৃথিবীর নানা সংবিধানে নানা ব্যক্তির কটূক্তি ঠেকাবার জন্য তার পক্ষে ফৌজদারি আইন, অর্থাৎ কেউ যদি তাকে নিয়ে কটাক্ষ করে তার শাস্তিযোগ্য অপরাধ হবে, আইন করা হয়েছে। আমরা বাংলাদেশেও দেখেছি। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবীকে নিয়ে কটূক্তি করা হবে, এই কটূক্তি ঠেকানোর কোনো আইন থাকবে না। আজকে নোয়াখালীতে কটূক্তি হবে, জনগণ জেগে উঠবে। কুড়িগ্রামে কটূক্তি হবে, জনগণ জেগে উঠবে। কেন জনগণ জাগতে হবে? তোমাদের রাষ্ট্র ক্ষমতায়, আমরা যদি তোমাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে থাকি, আমরা যা চাই আইন তেমনি হওয়া লাগবে। পরিষ্কার বলে যাচ্ছি, অতীতেও বলেছি, বর্তমানেও বলবো, আল্লাহর নবীকে নিয়ে বাংলাদেশের সীমানায় কোন কুলাঙ্গার কটূক্তি করলে তাকে ছাড় দেওয়া হবে না। আমি তো পরিষ্কার বলেছি, সংবিধানে সেকুলারিজম আনো। এর পক্ষে আজ পর্যন্ত বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয় নাই। বাংলাদেশের কোনো মুসলমান দাবি করে নাই সংবিধানে সেকুলারিজম আনতে হবে। তারপরেও জন আকাঙ্ক্ষাকে, জন মতামতকে উপেক্ষা করে বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম আনা হয়েছে। অথচ বাংলাদেশের 16 কোটি জনতা চায় সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে। এই বিসমিল্লাহির রহমানির রহিমকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের 16 কোটি মুসলমান এক আল্লাহর উপর বিশ্বাস রাখে, অথচ জনমতকে উপেক্ষা করে, জনাকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়া হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, সংবিধান সংস্কার কমিশনকে বলেছি, জনাকাঙ্ক্ষা, জনমতামতকে গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো সংবিধানে নিয়ে আসবেন। যদি আপনারা মনে করেন জনগণ তা চায় না, জনগণ তা বিশ্বাস করে না, কি চান? গণভোট দেবেন, দেন। কি চান? সমাবেশ দেখতে চান, জনগণের জমায়েত দেখতে চান? আল্লাহর কসম করে বলি, এই 5টা ইস্যুতে কেন্দ্র করে যদি আপনারা জনসমাবেশ দেখতে চান, জনমতামত দেখতে চান, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের যে কোনো জায়গায় 1 কোটি মুসলমান জমায়েত হবে। আমি অনুরোধ করেছি তাদেরকে, বাংলাদেশের যা মানুষ যা বিশ্বাস করে তাই সংবিধানে থাকতে হবে। আর আপনারা কিছু পরিবর্তন আনবেন কি?
রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, এই ক্ষমতা ওই ক্ষমতা, আসন 300 আছে 600 করবেন, করেন, আমরা এগুলোতে আপনাদের বাধা দেব না। কিন্তু আমার ঈমান এবং বিশ্বাসের জায়গায় আঘাত আসে এমন কোনো কিছু আসলে আমরা বরদাস্ত করতে পারবো না। সরকার আপনারা আছেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছি, আপনারা যেখানে ডাকেন আমরা আপনাদের সহযোগিতা করি। মাদ্রাসার শিক্ষার্থীও 92 জন রক্ত দিয়েছে। এই আন্দোলন সংগ্রামের আগেও 16 বছর আমরা রক্ত দিয়েছি। আমরা চাই এই সংবিধানে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে। আমরা চাই এই সংবিধানে মুসলমানদের ইচ্ছার প্রতিফলন ঘটবে। তারা বলবে হুজুর এমন যদি হয়, এদেশে তো অন্য ধর্মের লোকেরাও আছে। আমি তাদেরকে গ্যারান্টি দিয়ে বলেছি, ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়, ইসলাম কোনো সম্প্রদায়ের কথা বলে না, ইসলাম সবার কল্যাণের কথা বলে। আমি তো বলেছি ইসলাম যদি আসে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস যদি থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম যদি থাকে, সেকুলারিজম যদি শেষ হয়ে যায়, আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষা করবার জন্য সংবিধানে যদি কোনো ধারা সংযোজিত হয়, আমি তো বলি এখন অতীতে অমুসলিম সংখ্যালঘুরা যতটা ভালো ছিল, বর্তমানে যতটা ভালো আছে, ভবিষ্যতে তার চাইতে বেশি ভালো থাকবে। এর প্রমাণ 5ই আগস্ট। 5ই আগস্টে আমরা দেখিয়েছি, 5ই আগস্টে পুলিশ নাই, থানাগুলোতে আগুন জ্বলতেছে, আইন শৃঙ্খলা বাহিনী অসহায়। এই উচ্ছৃঙ্খলা, এই বিশৃঙ্খলার পরিস্থিতিতে অমুসলিমদের উপাসনালয়, গির্জা, মন্দির কারা পাহারা দিয়েছে, কারা রক্ষা করেছে আপনারা দেখেছেন। আমি ঢাকায় আমার ছাত্র, আমার ওস্তাদ, টুপি দাড়িওয়ালা মুসলমান, ইসলামে বিশ্বাস করে এমন যুবকরা অমুসলিমদের উপাসনালয়, গির্জা, মন্দির পাহারা দিয়েছে। এর মানে হচ্ছে যারা ইসলামে বিশ্বাস করে, যারা কোরআনে বিশ্বাস করে, তারা যদি ক্ষমতায় আসে অমুসলিমরাও নিরাপদে থাকবে, নিরাপত্তায় থাকবে। এরপরেও তোমাদের বিশ্বাস হয় না, কেন হবে? তোমরা ষড়যন্ত্রকারী। তোমরা এই মুসলমান যুবকদের উপর চাপিয়ে দিতে চাও যে মুসলমান ইসলাম আসলে অমুসলিম নির্যাতনের শিকার হবে। আজকে দেখলাম এক টেলিভিশন টক শোতে সাংবাদিক খালিদ মহিউদ্দিন আমাদের মাওলানা মামুনুল হক সাহেবকে প্রশ্ন করতেছেন যে ইসলাম আসলে তো অমুসলিমদের উপরে জিজিয়া কর আসবে। এটা একটা অনেক বড় প্রশ্ন তারা করে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে তো বৈষম্য তৈরি হবে। কি বৈষম্য তৈরি হবে? মুসলিমদের জিজিয়া এবং কর দিতে হবে না, অমুসলিমরা জিম্মি হিসেবে জিজিয়া এবং কর দিবে। আমার দিকে খেয়াল করেন, আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি, কর, ভ্যাট, ট্যাক্স দিচ্ছি কি দিচ্ছি না? একজন গরিব মানুষ, সেও যদি বিদ্যুৎ ব্যবহার করে, তো বিদ্যুৎ ব্যবহার করার আগে কার্ড যখন রিচার্জ করে, আগেই গভর্নমেন্ট চার্জ এবং ট্যাক্স কেটে নেয়। এটা কিন্তু দেখে না গভর্নমেন্ট যে এই লোকটা খেয়ে আছে না না খেয়ে আছে। কতটা ওরা অন্ধ দেখেন। আমি জানি না বিষয়টা আপনাদের বুঝাতে পারছে কিনা। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কোনো না কোনো ভাবে কেউ কর দেয়, কেউ ভ্যাট দেয়, কেউ ট্যাক্স দেয়। আপনি যখন মোবাইলে কার্ড রিচার্জ করেন, আপনি জানেন সেখান থেকে একটা পার্সেন্টেজ ট্যাক্স কিংবা চার্জ হিসেবে গভর্নমেন্ট কেটে নেয়। এই লোকটা খেয়ে আসে না না খেয়ে আসে সেটা সরকার দেখে না। বিদ্যুৎ বিল তাকে দিতে হয়, গ্যাস বিল দিতে যাবে, সেখানেও তাকে গভর্নমেন্ট বিলের বাইরেও অতিরিক্ত ফি কাটে কি কাটে না? তাহলে আমরাই তো বাংলাদেশে কর, ট্যাক্স, ভ্যাট দিয়ে আসি। তো কোনো দেশে যদি কেউ ভ্যাট এবং কর, ট্যাক্স দিয়ে থাকে, তার অন্যায় কি? বলবো হুজুর সমস্যা তো এটা যে মুসলমান দিবে না। কে বলেছে মুসলমান দিবে না? ইসলামী রাষ্ট্র যদি হয় মুসলমানকে যাকাত দিতে হবে। এখন জিম্মি কাফের, সে তোর যাকাত দিবে না, সে জিজিয়া বা কর এই জন্যই দিবে। রাষ্ট্র নাগরিকদের কিছু দায়িত্ব পালন করে, নাগরিকদের নিরাপত্তা দেয়। এখন মুসলমানরা যাকাত দেবে, নানা রকমের ভ্যাট, কর, ট্যাক্স দেবে, জিম্মি কেন দিবে না? সেও একটা নির্দিষ্ট হারে কর দিতে হবে। বাংলাদেশের সব নাগরিক ভ্যাট, কর দেয়, জিম্মি দিলে সমস্যা কোথায়? এই ফালতু কিছু প্রশ্ন করে তারা ইসলাম এবং ইসলামী হুকুমতকে মূলত ঠেকাতে চায়। আমি বড় অনুরোধ করে যাই,
এই ছাত্র সমাজকে দেখো, সংবিধান পড়ো, রাষ্ট্রকে গড়ার চিন্তা করো। রাষ্ট্র অনেক অনেক দলকে দেখেছে, এখন রাষ্ট্র দেখতে চায় আলেম ওলামারা আসলে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। সেই স্বপ্ন তোমাদের আলেমদের, তোমাদের ছাত্রদের সেই স্বপ্ন জাতিকে দেখাতে হবে। সর্বশেষ কথা, দাওয়াত ও তাবলিগ নিয়ে ঝামেলা চলতেছে। আমরা আলেম ওলামাদের সঙ্গে আছে, থাকবো তো ইনশাআল্লাহ। আমরা কোনো গন্ডগোল পছন্দ করি না, আমরা কোনো হাঙ্গামা পছন্দ করি না। ইসলামের দাওয়াত ও তাবলিগ হয়, ইসলাম জানে আলেমরা, তো আলেমদের সঙ্গে না থাকলে তুমি দাওয়াত ও তাবলিগের কাজ কেমনে করবা? কোরআনও বলে দিয়েছে, আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর কথা মানো, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। এরপরে ওলামা ফোকাহা, ন্যায়পরায়ণ বাদশাহ কেউ কেউ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো। এই জন্য দাওয়াত ও তাবলিগের কাজেও ওলামা এবং ফোকাহাদের অনুসরণ করা লাগবে। কথা ঠিক না বেঠিক? তারা বলে কি যে আমাদের সঙ্গেও আলেম আছে, এর মানে আলেম তোমার অনুসরণ করতেছে, অথচ কোরআন বলছে তুমি আলেমের অনুসরণ করো। তাহলে বোঝা গেল যে তোমার অনুসরণ করে সে আলেম হতে পারে না। আর তুমি আলেমের অনুসরণ না করলে কোনোদিন সিরাতে মুস্তাকিমে চলতে পারবে না। দাওয়াত ও তাবলিগের এই মেহনতে আমি ওলামা তোলাবাদের বলবো, ব্যাপক দাওয়াত ও তাবলিগের মেহনত বাড়িয়ে দেন। তবে আলেমদের, ছাত্রদের কাছে আমার অনুরোধ, পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিবা। তোমরা সাধারণ মানুষ নয় যে শুধু 6টার মধ্যে ঘুরপাক খেতে থাকবা। তোমরা মানুষের প্রয়োজনে যত রকমের সমাধান দরকার, মানুষের যত সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে ইসলাম থেকে। কথা ঠিক না বেঠিক? গতবার আমরা ছিলাম পরাধীন, এবার আমরা স্বাধীন। আমরা আজকে মুক্ত। ভয় ভীতি কাজ করে না কথা বলার ক্ষেত্রে। কিন্তু গতবার যখন এসছি, কথা তো বলেছি অনেক, কিন্তু কথা বলার আগে মাপতে হয়েছে কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা বলে বিপদে পড়ে যাই না জানি, কোনটা বলে আবার সরকারি মেহমানখানায় যাওয়া লাগে। এখন দীর্ঘদিন যারা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, তারা তাদের পরিণতি ভোগ করতেছে। তবে এটা শুরু, এটা শেষ না, শুরু। আরো অনেক পরিণতি তাদের ভোগ করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি আজকে লম্বা কোনো বক্তৃতা করব না, কিছু কথাই বলবো, এর বাইরে লম্বা আলোচনা বা ওয়াজও করতে পারবো না। যেহেতু মুক্ত এবং স্বাধীন। বলবেন হুজুর গতবারও তো মাহফিলে এসেছিলেন, স্বাধীন না হলে কেমনে আসছেন? মাহফিলে তো এসছি, রাস্তাঘাটে তো ঘুরে বেরিয়েছি, কিন্তু সার্বক্ষণিক মনে হতো খোলা আকাশের নিচেও আমি বন্দী। 30-40টা মামলা, সপ্তাহে 3 থেকে 4 দিন কোর্টে দৌড়াও, কথা একটা বললেই হুমকি ধমকি, আবার জেলে পড়ার হুমকি। এই যদি হয়, একটা মানুষ স্বাধীন থাকে কি করে? কিছু কথা আজকে ছাত্র সমাজকে শুনতেই হবে। আমি যা দেখছি অধিকাংশ ময়দানে ছাত্ররাই উপস্থিত। একদিকে ছাত্ররা আমাদেরকে মহব্বত করে, আমরাও ছাত্রদের মহব্বত করি। দ্বিতীয়ত আমরা মনে করি আমরা যে সমস্ত কথাবার্তা বলি, এই কথাগুলো ছাত্ররাই ধারণ করবে আগে, যুবকরাও ধারণ করবে। অনেক যুবকরা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কথাগুলো বুঝবে ছাত্ররা আগে, ধারণ করবে আগে, এবং এই কথাগুলো আবার জাতির কাছে পৌঁছে দেবে। যারা যুবক আছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত, যারা মুসল্লি আছে, সাধারণ মুসলমান, তারা নিজেরা আমল করবার চেষ্টা করবে। তবে তারা আমাদের কথার হামেল হতে পারবে না, আমাদের কথা ধারণ করতে পারবে না। ছাত্র যারা, তাদের আমি সম্বোধন করে বলতে চাই, তারা আমার কথার ফার্স্ট মুখাতাব, তারাই আমার সম্বোধিত। কেন? তাদের কাছে কথাগুলো আমানত থাকবে, তারা আবার এই কথাগুলো জাতির ঘরে ঘরে পৌঁছাইয়া দেবে।
এই জন্য আমি ছাত্রদেরও বলি, দেখো আমি শুধু কয়েকটা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ বা কয়েকটা মৌলিক কথা তোমাদের সামনে রেখে যেতে চাই। তোমরা এই কথাগুলো ধারণ করে নিজে তো বুঝবাই, জাতিকে বোঝানোর চেষ্টা করবা। আমার 1 নম্বর কথা, বাংলাদেশের সংবিধান নিয়ে। দেশ পরিচালনার জন্য একটা দলিল দরকার, দেশ পরিচালনার জন্য কিছু বিধিবিধান দরকার। বিধিবিধান বা দলিলের ভিত্তিতে দেশটা পরিচালিত হয়, তাকে বলে সংবিধান। বাংলাদেশের একটা সংবিধান আছে, সাধারণ মানুষ সংবিধানের খোঁজ খবর রাখে না। তারা মনে করে হুজুর এই সংবিধানের খোঁজ খবর রাখলে আমাদের কি হবে? আমি বলি হ্যাঁ, কি হবে না হবে এটা তো একটা পরের বিষয়, তবে নাগরিক হিসেবে আপনার সংবিধান কি হবে, আপনি কোন বিধিমালার আওতায় এই রাষ্ট্রে বসবাস করবেন, আপনার উপরে কি ধরনের নিয়মকানুন চাপিয়ে দেওয়া হবে, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে ন্যূনতম খোঁজ খবর আপনার রাখতেই হবে। না হলে নিজের অজান্তে আপনি পরাধীন হয়ে যাবেন, নিজের অজান্তে আপনি শোষিত হবেন, মাজলুম হবেন, নিজের অজান্তে আপনি জুলুমের শিকার হবেন, আপনি বলতেও পারবেন না। বাংলাদেশের একটা সংবিধান আছে, বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্র 1971 স্বাধীন হয়, আর 1972 একটা সংবিধান প্রণয়ন হয়। ছাত্র জনতা, অনেক যুবক এখানে আছে, তোমরা আজকে আমার আলোচনাটাকে বয়ান কিংবা ওয়াজ নয়, সবক ক্লাস হিসেবে নিতে পারো। সংবিধান সম্পর্কে আমাদের ছাত্রদের, আমাদের ওলামাদেরও ন্যূনতম ধারণা থাকা দরকার। সংবিধানে যদি আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, তো সেই সংবিধান আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে। সেই সংবিধান দিয়েই আমার মূল্যবোধ, আমার ধর্মীয় মূল্যবোধ, আমার বিশ্বাসকে ধ্বংস করার ষড়যন্ত্র হবে। ছাত্রদের বলি, আজকের এই আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে না তো? জিমায়ে পড়ছেন? বলেন আল্লাহু আকবার। যুবকরা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। বসে পড়ি, যেখানে জায়গা পাই বসে পড়ি। বাংলাদেশের একটা সংবিধান আছে না নাই? 72 সংবিধান প্রণয়ন হয়েছে। এখনো পর্যন্ত 17 বার এই সংবিধানকে সংশোধন করা হয়েছে, 17 বার। স্বাধীন দেশে যখন একটা সংবিধান প্রণয়ন হয়, সেই সংবিধানে এমন কিছুই অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল যা দেশের মানুষ বিশ্বাস করে, এবং যে বিশ্বাসের উপরে দেশের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, স্বাধীন দেশের সংবিধানে, নবরচিত সংবিধানে এমন একটা বিষয়কে নিয়ে আসা হয়েছে যা এদেশের মানুষ বিশ্বাস করে না, যা আমরা জানি যাকে বলা হয় সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদ। ওলামা একরাম এখানে আছেন, আমি ওলামাদের সঙ্গে তাকরার করে যেতে চাই। সিরিয়াস কথা বলতেছি, আপনারা বুঝতেছেন না। এই কথাগুলো বলার পরে আগে তো জেলে গেছি, সামনে আমার কল্লাও যাইতে পারে। আমার কল্লা নেওয়ার জন্য কত লোক রেডি হয়ে আছে। আল্লাহ হেফাজত করুন। সেকুলারিজম কি জিনিস? বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম থাকলে, ধর্ম নিরপেক্ষতাবাদ থাকলে আমি কিভাবে ক্ষতিগ্রস্ত হব?
আমার ইসলাম কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, আমার বিশ্বাস কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, আমার আমল কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, বোঝার দরকার আছে না নাই? ৭২-এর সংবিধানে সেকুলারিজম কেন আসবে? তোমরা যারা বয়সে ছোট্ট, আমি তোমাদের আজকে বুঝানোর গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমরাও শুনে রাখো, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি? ধর্মহীনতা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রের যদি ধর্ম না থাকে তো সেই রাষ্ট্রের নাগরিকদের যে ধর্ম বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাস কি করে টিকে থাকবে? রাষ্ট্র যদি কোনো ধর্ম বিশ্বাসের উপরে রাষ্ট্র পরিচালনা না করে তো রাষ্ট্রের কাজগুলো কোন বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হবে? সেকুলারিজম, ধর্মহীনতা বাংলাদেশের সংবিধানে নিয়ে এসছে। এটার একটা বিকৃত ব্যাখ্যা করা হয়, কয় হুজুর ধর্ম নিরপেক্ষতা মানে যার যার ধর্ম পালন করবে। মিথ্যে কথা। তারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে, সেকুলারিজম নিয়ে জাতিকে ভুল বোঝানোর চেষ্টা করে। যদি এক্সাম্পল, উদাহরণ লাগে আমি দিয়ে দেব, আপনাদের ধৈর্য ধরতে হবে। আমি সোজা বাংলায় যে তর্জমা করি, ধর্ম নিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, ফলে রাষ্ট্র যত কাজ করবে সেখানেও ধর্ম থাকবে না। রাষ্ট্র যদি শিক্ষা নীতিমালা তৈরি করে তাতে ধর্ম থাকবে না। রাষ্ট্র যদি বিচারের নীতিমালা তৈরি করে, আইন তৈরি করে, সেখানে ধর্ম থাকবে না। এর মানে হচ্ছে রাষ্ট্রের নাগরিক যদি ধর্মে বিশ্বাসী হয়, ইসলামে বিশ্বাসী হয়, রাষ্ট্রের আইন কানুনগুলোতে ধর্ম বা ইসলাম না থাকবার কারণে সে ধর্ম মানতে পারবে না। একটা এক্সাম্পল আপনারা নেন, কামাল আতাতুর্কের তুরস্ক। আমরা তো তুরস্কের নাম শুনেছি সকলেই। কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করলো, যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রের যখন ধর্ম থাকবে না, সে সেকুলারিজম প্রতিষ্ঠা করা শুরু করলো। কি হয়েছে জানেন? দাড়িতে ফাইন, দাড়ি রাখা যাবে না, জরিমানা হবে। হিজাব পরা যাবে না। কেন? এটা একটা ধর্মের চিহ্ন, অথচ রাষ্ট্রের তো ধর্ম নাই, তোমরা হিজাব পরে কেন আসবা? এমনকি কোরআনে কারিম শিক্ষা করার পথ রুদ্ধ হয়ে গেল। তুরস্কের নাগরিকরা মাটির গর্তে লুকায়া কোরআনে কারিম শিক্ষা করত। মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলা হলো। ধর্ম বিশ্বাসের উপরে এতটা আঘাত, আর এই আঘাত পড়েছে পুরোটা ইসলামের উপর এবং মুসলমানদের উপরে। এখন তুরস্ক শাসন করতেছে মিস্টার এরদোগান। আপনি খেয়াল করে দেখবেন, যেই কামাল আতাতুর্কের তুরস্কে কোরআন শিক্ষা করা যেত না, সেই তুরস্কে এখন প্রেসিডেন্ট কোরআন তেলাওয়াত দ্বারা রাষ্ট্রীয় প্রোগ্রাম শুরু করে। কিভাবে তুরস্কের পরিবর্তন হয়েছে আমি ওলামাদের খোঁজ খবর রাখতে বলবো। আপনারা খোঁজ খবর রাখেন কিভাবে তুরস্ক পরিবর্তিত হয়েছে। আমি ওই বিষয় নিয়ে কথা বলবো না। একজন সংস্কারক সৈয়দ বদিউজ্জামান নুরসি, যার সংস্কারমূলক কার্যক্রমের পরে ধীরে ধীরে কামাল আতাতুর্কের তুরস্কে এখন ইসলাম মেনে চলা সম্ভব হচ্ছে। তার সংস্কারমূলক কার্যক্রম কি ছিল, তিনি কিভাবে তুরস্কের লোকদেরকে ইসলামের পথে নিয়ে এসছেন, দীর্ঘ ব্যাখ্যা আমি সেদিকে যাব না। যারা অনুসন্ধানী, যারা কৌতূহলী, তারা সৈয়দ বদিউজ্জামান নুরসির জীবনী পড়ে নিতে পারেন, তার রাসায়েল পড়তে পারেন, আমি সেদিকে যাব না। হুজুর বুঝলাম, বাংলাদেশে যদি সেকুলারিজম প্রতিষ্ঠা হয় আমরা কি করে ক্ষতিগ্রস্ত হব? বাংলাদেশে যদি ধর্ম নিরপেক্ষতাবাদ থাকে তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা কোথায়? আমার দিকে তাকাও, ভালো করে বুঝবার চেষ্টা করো। বিগত সরকার
ফ্যাসিস্ট সরকার, পলাতক সরকার 2011-তে সংবিধানের 15তম সংশোধনী নিয়ে এসছে। পঞ্চদশ সংশোধনী যাকে বলা হয়, অর্থাৎ 15তম সংশোধন সে নিয়ে এসে আমার দিকে ভালো করে তাকান। 72-এর সংবিধানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ ছিল, এবং শেখ মুজিবুর রহমান 4 বার সংবিধান সংশোধন করেছেন। 4র্থবার সংবিধান সংশোধন করে তিনি এক নায়কতন্ত্র বাকশাল কায়েম করেছিলেন। 15ই আগস্টে একটা ইতিহাসের সমাপ্তি। এরপরে ক্ষমতায় আসলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি পঞ্চমবার এই সংবিধান সংশোধন করলেন। তিনি 2টা কাজ করেছিলেন। এক, এই সংবিধানের শুরুতে নিয়ে এসেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। 2, সংবিধানের মূল নীতিতে তিনি নিয়ে এসেছিলেন যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এই বিষয়টা তিনি নিয়ে এসেছিলেন। সেই থেকে নিয়ে শুরু করে প্রায় 30-31 বছর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমও ছিল, আর আল্লাহর উপর পূর্ণ আস্থার বিষয়টাও ছিল। বিগত সরকার 2011-তে এই সংবিধান 15তম সংবিধান পঞ্চদশ সংশোধনী নিয়ে এসে কি করলো? বিসমিল্লাহির রহমানির রহিম বাদ। এরপরে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের যে মূল নীতি ছিল সেটাও বাদ। নিয়ে আসছে কি? সমাজতন্ত্র, গণতন্ত্র আর সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। 11তে সংবিধানে সেকুলারিজম নিয়ে এসছে। 12তে যখন তারা শিক্ষা নীতিমালা প্রণয়ন করেছে, সর্বপ্রথম এই সেকুলারিজম সংবিধানে নিয়ে আসার পরে টার্গেট করেছে শিক্ষাকে, যে আগে শিক্ষা থেকে ইসলাম বাদ দিতে হবে, আগে শিক্ষা থেকে মুসলমানের চিহ্ন বাদ দিতে হবে। 12তে শিক্ষা নীতিমালা প্রণয়ন করা হয়, সিলেবাস পাঠ্যক্রম প্রণয়ন করা হয়, আর তখন থেকে শুরু করা হয়েছে ইসলাম মুসলমানের চিন্তা বিশ্বাসের জায়গা ধ্বংস করবার জন্যে, ইসলাম মুসলমানের চিহ্নটুকু মুছে ফেলবার জন্যে মুসলমান লেখকদের লেখা বাদ, সাহাবীদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ। তবে তারা ডারউইনিজম ঠিকই সিলেবাসে নিয়ে এসেছে। ডারউইনিজম কি জিনিস? বিজ্ঞানী ডারউইন, তার থিওরি হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি। আমি তো বলি, দেখেন আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আমাদের আদম সন্তান বানিয়েছেন, কথা ঠিক না বেঠিক? আরে তোমরা গিয়ে তালাশ করো, তোমরা যারা ডারউইনের মতবাদে বিশ্বাস করো, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? রাষ্ট্রে যখন সংবিধানে সেকুলারিজম থাকবে, আমরা কি করে ক্ষতিগ্রস্ত হবে বুঝতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে ঘোষণা করে দেওয়া হলো ইসলামী রাজনীতি চলবে না, ইসলামী রাজনীতি চলবে না, অর্থাৎ নাস্তিকবাদের রাজনীতি চলবে, সেকুলারের রাজনীতি চলবে, বামদের রাজনীতি চলবে, পত্তলিকদের রাজনীতি চলবে, কোরআন সুন্নাহর রাজনীতি চলবে না। এক জায়গা থেকে ইসলামকে মুছে ফেলার তারা ষড়যন্ত্র করেছে। কিসের ভিত্তিতে? রাষ্ট্র এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। রাষ্ট্রের আবার ধর্ম লাগে নাকি? রাষ্ট্রকে নামাজ পড়বে, রোজা রাখবে, রাষ্ট্র ধর্ম দিয়ে কি করবে? তো রাষ্ট্র ভাষা থাকলে, রাষ্ট্র ধর্ম থাকলে সমস্যা কোথায়? রাষ্ট্রে কথা বলতে পারে, রাষ্ট্রের ভাষা দরকার কি? আবার জাতীয় ফল আছে, রাষ্ট্রে খায়, জাতীয় পোশাক আছে, জাতীয় মাছ আছে, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে রাষ্ট্র ধর্ম থাকলে। তাদের যুক্তিগুলো দেখেন যে রাষ্ট্রের আবার ধর্ম লাগে নাকি? আরে রাষ্ট্রের তো ধর্ম দরকার নাই, কিন্তু রাষ্ট্রের নাগরিকের ধর্ম দরকার আছে না নাই? এই ধর্ম নিরপেক্ষতাকে পুঁজি করে তারা যখন পাঠ্যক্রম পরিবর্তন করেছে, এই জাতি বুঝতে পারে নাই। আমরা বারবার জাতিকে বুঝবার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি। শোনো, শুধুমাত্র প্রাইমারি স্কুলে
2.25 কোটি শিক্ষার্থী মুসলমানের সন্তান পড়াশোনা করে, যদি প্রাইমারি স্কুল থেকে ইসলাম ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, কোরআনের শিক্ষা, সুন্নাহর শিক্ষা তুলে দেওয়া হয়, 2.25 কোটি শিক্ষার্থী আগামীতে নাস্তিক হওয়ার আশঙ্কা আছে। অনেক কথা ভাই, আমি লম্বা কথা বলবো না বলেছি, আপনাদেরকে বুঝাবার জন্য কয়েকটা কথাই আমি বললাম যে সেকুলারিজম ইসলাম এবং ইসলামী বিশ্বাসকে ধ্বংস করে দেয়। বিদায় মুসলমান রাষ্ট্রের সংবিধানে কোনোদিন সেকুলারিজম থাকতে পারে না। বলবেন হুজুর কেন এই কথাগুলো বলছেন? যারা সেকুলারিজমের উপর নির্ভর করে ইসলামী শিক্ষাকে ধ্বংস করতে চেয়েছিল তারা আছে না নাই? আছে, আছে নাকি? আমাদের কাছে খবর নাই, দুপুরের খাবার খেতে পারে না, এর আগেই পালাইছে। অনেক কথা, যুবকরা দাঁড়ায় আছে, শোনো, বাংলাদেশে 53 বৎসরে ক্ষমতার পালাবদল অনেক হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে পালাতে হয় নাই। কেন পালিয়েছো তোমরা? আমরা তো তোমাদেরকে পালাতে বলি নাই, আমরা চাইও নাই তোমরা পালিয়ে যাও, থাকো না। জনগণ সুযোগ পেয়েছে, 16 বৎসরের প্রতিশোধ নিবে। তোমরা জানো তোমরা যা করেছো তোমাদের পালাতে হবে, না হয় জনগণ ধরতে পারলে, জনগণ যদি ধরতে পারে তোমাদের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানেন। কথা বুঝবার চেষ্টা করেন। আমরা প্রতিশোধ পরায়ণ নই, আমরা প্রতিশোধ নিতে চাই না, মারতে ধরতেও চাই না, কিন্তু এটা খোদাই গজব ছিল। অন্যায় করেছো বলে হুজুর কি অন্যায় করেছি? আমরা তো এটা করেছি ওটা করেছি। কি অন্যায় করেছো? গত 16 বৎসরে তোমরা সবচাইতে বেশি জুলুম করেছো আলেমদের উপরে। এই সরকার একটা উদ্যোগ নিয়েছে, সংবিধান সংশোধন করবেন, একটা সংবিধান সংস্কার কমিশনও গঠন করে দিয়েছেন। এই কমিশন আলেমদেরকেও ডাকতেছে, পরামর্শ নিচ্ছে, আপনারা পরামর্শ দেন সংবিধান কেমন হবে, কিভাবে সংস্কার হবে। আমরাও যাচ্ছি, মিটিং করতেছি, পরামর্শ দিচ্ছি। তবে আমাদের একটা পরামর্শ হচ্ছে যে আবার ওই 30 বছর এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটা আবার এই সংবিধানে পুনরায় ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর আমরা বলেছি আল্লাহর উপরে আস্থা বিশ্বাস, এটা তো আমাদের ঈমান। প্রত্যেকটা মুসলমান এক আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আস্থা রাখে। বলবেন হুজুর সংবিধানে থাকলে কি হবে? আরে আমি ছোট কাজেই তো আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখি, তাহলে সংবিধানের মতো যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে সেই সংবিধানে কেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না? 3 বলেছি সেকুলারিজম থাকতে পারবে না। আগের দুটা তো বুঝেছেন, সেকুলারিজম নিয়ে ব্যাখ্যা না করলে আপনারা বুঝতেন না যে কেন সেকুলারিজম থাকতে পারবে না। আমার দেশের কিছু বুদ্ধিজীবী আছে, কেন সেকুলারিজম থাকবে না? দেশটা তো আমরা সবাই মিলেই দেশটাকে স্বাধীন করেছি, তাহলে সবাই রাষ্ট্রে বসবাস করব, সেকুলারিজম থাকলেই তো ভালো, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। আমি আপনাদের বলেছি কেন রাষ্ট্রের ধর্ম থাকতে হবে। আবারও বলি, যারা একথা বলে 71-এর চেতনার নামে একথা বলতে চায় তারা মিথ্যা বলে, জাতিকে ধোঁকা দেয়। এই জাতি, আমি তো বলি আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে, আমরা ভূখণ্ড পেয়েছি ইসলাম প্রতিষ্ঠার জন্যে, আমরা ভূখণ্ড পেয়েছি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্যে। এই যুবক জানে না, মাদ্রাসার ছাত্র জানে না, আলেমরাও ভুলে গেছে। এ আলেম সমাজ 200 বছর ইংরেজরা আমাদের গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছিল। ভারত যখন স্বাধীন হয় মুসলমান রাজনীতিবিদ আলেম ওলামারা চিন্তা করলেন মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড লাগবে। কেন? যেই ভূখণ্ডে মুসলমানরা নির্দ্বিধায় বাধাহীনভাবে ইসলাম প্র্যাকটিস করতে পারবে, কোরআন সুন্নাহ অনুযায়ী সেই ভূখণ্ড পরিচালিত হবে। মূলত ইসলাম প্রতিষ্ঠার জন্যে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্যে মুসলিম রাজনীতিবিদ এবং আলেম ওলামারা আলাদা ভূখণ্ড তৈরি করেছেন, সেটাই হচ্ছে পাকিস্তান। এর মানে পাকিস্তান হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্যে। আমি যুবকদের বলি, দুনিয়ায় যদি কোনো পণ্ডিত থাকে তার জন্ম হয়েছে এবং সে বেঁচে আছে,
তাকে আমার এই কথার উল্টা প্রমাণ করতে বলো। 47-এ এই ভূখণ্ড আমরা পেয়েছি ইসলামের কারণে। আমাদের ছাত্ররা ভুলে গেছে, ওরা নিজেদেরকে এই দেশে মেহমান মনে করে। ওরা মনে করে আমরা ভাড়াটিয়া, আর যারা মিডিয়ায় বড় গলায় কথা বলে ওরা মালিক। ওরা মালিক। আমি সরোয়ার্দিতেও বলেছি,